এই নে খোড়া, আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দিলাম। তোমার সব সম্পত্তি খোড়া দাদার নামে লিখে দিলে মানে আমি তো তোমার ছেলে বাবা। শেষ পর্যন্ত না, দেখতে থাকেন, তুই আমার তাহলেই ছেলে না। বুঝতে পারবেন। আমাকে বিয়ে করে তোর মায়ের এই খোড়া সন্তান হয়েছে বলে তোর মা আর একটা বিয়ে করে তোর জন্ম দিয়ে আমার কাছে ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। আচ্ছা, এই ঠিক আছে, ব্যাপার। আমাদের বাবা আলাদা হলেও আমরা দুজন তো এক মায়ের পেটের ভাই বাবা। কে তোর বাবা? তোর বাবাকে খুঁজে সম্পত্তির ভাগ নিবি, যা। হ্যাঁ, আমাকে তাই তো। ছেড়ে যেও না পাখি, তুমি দেখবে একদিন এই সব সম্পত্তির মালিক হব আমি। কি করে? তুমি ওই খোড়াকে বিয়ে করো। আরে পাখি, আমার কথাটা তো শোনো। বলো। তুমি খোড়াকে বিয়ে করে ওই বুড়োকে আর খোড়াকে বিষ খাইয়ে মেরে দাও, তারপর এই সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি, আর তুমি মানেই আমি। আরে, কেমন চিন্তা ভাবনা, উফ, ভালো লাগে না। কাণ্ড দেখেন। বৌমা কোথায় গেল খোড়া? তুই তো আমার এই বিশাল সম্পত্তি সামলাতে পারবি না, তাই আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিয়েছি। এই নে, বৌমা আসলে এই দলিলটা দিয়ে দিবি। বাহ পাখি, তোমাকে তো বউ সেজে দারুণ দেখাচ্ছে। কই বিষ এনেছো? দাও, আমি আর বেশিক্ষণ খরার বউ হয়ে থাকতে পারছি না রনি। এই নাও বিষ। এবার কি কাণ্ড ঘটাবে? বাবা, ও বৌমা, তোমার জন্য একটা উপহার আছে, ছেলের কাছে রেখে দিয়েছি, নিয়ে নিও। এই নিন বাবা, দুধটা খেয়ে নিন। আচ্ছা, স্বার্থের জন্য মানুষ কি না কি করতে উপহার পারে। দেখি? সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। বাবা, এখন কাঁদলেই কি লাভ হবে? বাবা, বাবা, বৌমা, তুমি আমার ঘোড়া ছেলেটাকে বাবা। দুধটা খেয়ে নাও খোড়া দাদা। রনি, আমি তোমার মায়ের মতো দুটো বিয়ে করতে পারবো না। একদম বোঝা গেছে।